ওয়েলকাম টু ট্রাভেল পার্টনার কলকাতা। তো হ্যালো ফ্রেন্ডস, উত্তরবঙ্গ সিরিজে আবার একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম। তো সবাই আশা করছি ভালো আছো। তো আমরা আজকে সিরিজে তোমাদের নিয়ে চলেছি কার্শিয়াং হয়ে দার্জিলিং। তো আগের ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখেছো, যারা দেখোনি তারা উত্তরবঙ্গ সিরিজে গিয়ে দেখে নাও প্লেলিস্টে। ওটা ছিল দার্জিলিং মেলের সম্পূর্ণ জার্নি। তো ওই জার্নিটা কিন্তু মিস করো না। তো আজকের পর্বে তোমরা দেখতে পাবে আমরা যাচ্ছি দার্জিলিং ভায়া কার্শিয়াং, টাউহিল, ইকো পার্ক, চিমনি গার্ডেন, এই সমস্ত কিছু এগুলো দেখবো। তো এখন চলো, এখন আমরা গাড়িটা বুক করব। আমাদের এখানে গাড়ি বুক করা নেই, তো সস্তা কীভাবে গাড়ি বুক করা যায় সেটা আমরা দেখবো। আমরা 4 জন আছি, তো একটা ছোটো গাড়ি নেবো। তো ছোটো গাড়ি বড়ো গাড়ি কী রেট আছে না আছে সেটা তোমাদের আমরা জানিয়ে দেবো। দেখো না, দেখি চলো গাড়িটা বুক করি, তারপর বুক করার পর তোমাদের কাছে নিয়ে আসছি সব ডিটেলস নিয়ে আরও। আর দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করো। আর বারবার বলছি, এখানে কিন্তু দালাল চক্রে ভর্তি, তাদের থেকে কিন্তু সাবধান থেকো। নিজেরা গিয়ে গাড়ি ড্রাইভারের কাছে গিয়ে গাড়িটা বুক করবে। আমাদের ভিডিওটা দেখতে থাকো, এখানে সম্পূর্ণ গাইড করা থাকবে, সেই গাইড অনুযায়ী তোমরা কাজ করবে। এই হলো ট্যাক্সি স্ট্যান্ড, আর এখান থেকে তোমরা দার্জিলিং গ্যাংটকের শেয়ার গাড়িও পেয়ে যাবে। দার্জিলিং যেতে 250 টাকা, গ্যাংটক যেতে 300 টাকা করে শেয়ার নেয় অফ সিজনে কিন্তু সেটা রেটটা ভ্যারি করে, তো তোমরা দেখে নিও। তো ফ্রেন্ডস, আমাদের গাড়ি রেডি হয়ে গেছে। আমরা এই সুইফট ডিজায়ারটা বুক করলাম, আর আমি যেতে যেতে সব রেট ফেট তোমাদের বলে দিচ্ছি কীভাবে কী করলাম না করলাম। চলো, এটা আমাদের কার্শিয়াংয়ে পুরো ঘোরাবে, কার্শিয়াংয়ে 5টা পয়েন্ট ঘোরাবে, ঘুরিয়ে তারপর আমাদের দার্জিলিংয়ে ছাড়বে। 3-4 ঘন্টা 4 ঘন্টা মতন টাইম লাগবে। তো চলো, যেতে যেতে রাস্তায় তোমাদের সমস্ত সাইট সিনটা দেখাচ্ছি, দেখি তোমরা এনজয় করতে থাকো। সো ফ্রেন্ডস, আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল। এখন আমরা সোজা এখান থেকে এনজেপি থেকে বেরোলাম, বেরিয়ে রোহিণী রোড ধরে সোজা আমরা যাব কার্শিয়াংয়ের পথে। এই হচ্ছে এনবিএসটিসি বাস স্ট্যান্ড, এটা পার করলাম। শিলিগুড়ি বাস স্ট্যান্ড এটা। তো বন্ধুরা দেখো, আমরা এখন চলেছি হিলকার রোড হয়ে আপ টু সুকনা অবধি। আর দেখো আমাদের পাশেই দিয়ে যাচ্ছে টয় ট্রেনের লাইন, দেখাচ্ছি দেখো। এই যে এই হলো টয় ট্রেন লাইন। তো বন্ধুরা দেখো, এখান থেকে শুরু হয়ে গেল সুকনা ফরেস্ট। আমাদের এক সাইডে হিলকার রোড, এদিকে টয় ট্রেনের লাইন, আর একদিকে হচ্ছে আমাদের দেখো সুকনা ফরেস্ট। হিলকার রোডকে ছেড়ে দিলাম, সোজা চলে গেল হিলকার রোড, আর আমরা ঘুরে গেলাম বাঁদিকে রোহিণীর দিকে। আমরা রোহিণী হয়ে যাচ্ছি, আর এবার আমরা পুরো ফরেস্টের ভেতরেই ঢুকে গেলাম। এবার আমরা চললাম এখান থেকে সোজা রোহিণী রোড হয়ে। আর এই রোহিণী রোড ঢোকার পরেই দূরের ভিউটা একবার তোমরা শুধু দেখো, জাস্ট পাহাড়ের রেঞ্জগুলো দেখো কতটা সুন্দর দেখা যাচ্ছে। ওয়েলকাম টু দার্জিলিং।
প্লাজা। টোল প্লাজা পার করে এবার আমরা চললাম সোজা উপরের দিকে আরো। আর এই হচ্ছে আমাদের রোহিণী ওয়াটারফলস, বাট এই টাইমে একদমই জল থাকে না। চলে চলে তো সেই জন্য এখানে আমরা দাঁড়ালাম না। এটা যদি যারা বর্ষাকালে আসবে তারা কিন্তু এই রোহিণী ওয়াটারফলসটা দারুণ একটা ওয়াটারফলস পাবে তোমরা। চলো বন্ধুরা, দেখো আমরা কতটা অল্টিটিউড গেইন করেছি। অনেকটাই উঠে এসেছি উপরে। উপরে কিন্তু নিচে যতটা রোদ ছিল, উপরে কিন্তু বেশ মেঘ আছে। জুম করে দেখাচ্ছি, দেখো রাস্তাটা দেখো উপরে। ওই রাস্তাটা দিয়ে দেখতে পাচ্ছ, ওই রাস্তাটা দিয়েই কিন্তু আমরা যাবো। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। ওয়েলকাম টু কার্সিয়াং। আমরা কার্সিয়াংয়ে প্রবেশ করছি। বন্ধুরা দেখো এবার ফ্রেন্ডস, মোটামুটি 2.5 ঘন্টা আমাদের জার্নি হয়ে গেল। জার্নি করে আমরা চলে এসেছি এখন গিদা পাহাড়ে। তো এখানে এসে আগে আমরা একটু অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়নি, সেই টিফিন করেছিলাম। এখানে মোমো খেয়ে নিচ্ছি। তো এখানে ভেজ মোমো হচ্ছে 40 টাকা, আর চিকেন মোমো 60 টাকা। তো দেখা যাক কীরকম হয়। তো তারপর তোমাদের এখানে গিদা পাহাড়ের যে ভিউটা আছে সেই ভিউটা আমি তোমাদের দেখাবো। চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই, মোটা আসুক, তোমাদের কোয়ান্টিটি দেখাচ্ছি, কিরকম টেস্ট সেটাও বলছি। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে গিদা পাহাড় ভিউ পয়েন্ট। ওখানে আমরা যাচ্ছি তোমাদের নিয়ে। ওটা যা আগে এটা টিফিনটা করে নিই। আর এই হচ্ছে এখানে দেখো, আমরা এই রেস্টুরেন্ট থেকে টিফিন করছি, এখান থেকে মোমো খেয়ে নিচ্ছি। এছাড়া তোমরা আরও এখানে পরপর রয়েছে প্রচুর স্টল রয়েছে। দেখো ওদিকেও খাবারের অনেক স্টল রয়েছে, সেখান থেকে তোমরা খেতে পারো। তো চলো, এখানে দেখো বসার জায়গাও আছে সুন্দর করে, আমরা বসে গেছি। তো চলো মোমোটা আসুক। দেখো আমাদের মোমো চলে এসছে 8 পিস করে। এটা হচ্ছে ভেজ মোমো। তো আমাদের চিকেন মোমোটা আসছে। আমাদের চিকেন মোমো দেখো, চিকেন মোমো 1 2 3 4 6 সব 8টা করে দিয়েছে। আর টেস্ট, হ্যাঁ টেস্ট কিরকম আছে মোমোর? মোটামুটি। চলো খেয়ে এবার টেস্ট করি আমিও। যে টাইমে বললো ওই টাইমে আর না, মোমোর টেস্ট কিন্তু একদম খুব সুন্দর আছে বন্ধুরা, দারুণ টেস্ট আছে মোমোর। তো তোমরা এখানে এসে ট্রাই করতে পারো এই ব্যাপারটা থেকে। তো চলো এবার খেয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে আসছি ভিউ পয়েন্টে। তো বন্ধুরা খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। তো চলো এবার তোমাদের ভিউ পয়েন্টে নিয়ে যাই। চলো। ভালোই মেঘ আছে, যদি এখানে মেঘটা না থাকতো তো তাহলে আরও কিন্তু ভিউটা ভালোই হতো দেখাটা। তো চলো দেখা যাক কতটা কী তোমাদের দেখাতে পারি। এই হচ্ছে সেই ভিউ পয়েন্ট যাওয়ার রাস্তা। চলো দেখো, এখান থেকে পুরো পাহাড়ের রেঞ্জটা একবার দেখো, আর পেছনে শুধু পাহাড়টা একবার দেখে নাও উঠেই ফার্স্টে। জাস্ট অসাধারণ লাগছে। আর এবার এখান থেকে দেখো বন্ধুরা পাহাড়ের রেঞ্জটা শুধু, আর ওইদিকে পাহাড়টা দেখো, ওইদিকে রোদ্দুর রয়েছে, আর এইদিকে পাহাড়গুলো কিন্তু রোদ্দুর নেই। দেখো রোডটা, এটা কিন্তু কোনো সময় রোপওয়ে হয়তো ছিল বা রোপওয়ে করা ছিল, কারণ এই স্ট্রাকচার কিন্তু রোপওয়ের জন্যই। দেখো স্ট্রাকচারটা। বেশ কিছুক্ষণ তোমরা টাইম কাটিয়ে তারপর আবার যাবে। তো এরপরে আমাদের গন্তব্য হচ্ছে হনুমান টক। তো দেখলে তোমরা ভিউটা দিক দিয়ে দেখো
আর এইখান থেকে দেখো একবার তোমাদের রাস্তাটা দেখাচ্ছি। দেখো যে রাস্তা দিয়ে আমরা এসেছি, হা কি সুন্দর দেখছে, সেই নিচ থেকে ওপরে দেখো, জাস্ট অসম লাগছে। তো বন্ধুরা, এই হলো আমাদের প্রথম ভিউ পয়েন্ট। তো ওটা আমাদের প্রথম স্পট দেখা হয়ে গেল। তো এবার এখান থেকে আমরা যাব হনুমান টকে। চলো দ্বিতীয় স্পটে গিয়ে তোমাদের সঙ্গে এবার মিট হচ্ছে। খুব বেশিক্ষণ এখানে টাইম নষ্ট করবে না, কারণ পরের স্পটগুলো কিন্তু আরও অনেকক্ষণ টাইম লাগবে। তো চলো, ভিউটা এনজয় করলে তোমরাও আসো, এনজয় করো করে। তো বন্ধুরা, এই সাইড থেকে একবার রাস্তাটা দেখো, দেখো গাড়িগুলো কোথায় নেমে যাচ্ছে, আর জিগজ্যাগ রোড ঘুরে ঘুরে। পাহাড়ের মজাই হচ্ছে এইটা, এই সুন্দর রাস্তা বেঁকে বেঁকে পুরো ওঠা। আর এইটাই কিন্তু হচ্ছে হিলকার্ট রোড। এই পাশটা না, হিলকার্ট রোড দিকটা ছেড়ে এসেছি। এই যে যেটা যাচ্ছে টয় ট্রেন লাইন, এই যে দেখো, এটা হচ্ছে হিলকার্ট রোড। আমরা দেখতে পেলাম টয় ট্রেন, এটা কিন্তু দার্জিলিং থেকে ছেড়ে যাচ্ছে এনজেপির দিকে। আগে থেকে আওয়াজ পাইনি, তোমাদের ভালো দেখাতে পারতাম। তো সিনটা দেখো, যেমন রাস্তা ঘুরে আসছে এরকম মেঘ। এই চলে এলাম আমরা হনুমান টকে। আমরা চলে এসেছি হনুমান টকে। দেখো এখানে হনুমানজির মন্দির, আর এই যে একদম দেখো হনুমান একদম সুন্দর একটা লম্বা মূর্তি এখানে রয়েছে বলে। আর এখানেই রয়েছে আই লাভ কার্সিয়াং। এখানে দাঁড়িয়ে তোমরা সেলফি তুলে নিতে পারো। দেখো সিনারি বিউটিটা, মেঘ কি সুন্দর উড়ে যাচ্ছে, জাস্ট অসম লাগছে জায়গাটা। আহা, পুরো মেঘের মধ্যে আমরা। তো চলো, এই হচ্ছে আমাদের সেকেন্ড পয়েন্ট ছিল এটাই। এবার এখানে আমরা কিছু ফটো সেশন করে নিয়ে তারপরে আমরা আবার পরের পয়েন্টের দিকে এগোবো। বন্ধুরা, আমাদের দেখা হয়ে গেল হনুমান টক। এবার আমরা যাবো ডাউহিল পার্কে, ডাউহিল স্কুল দেখতে। তো তোমরা দেখো কীরকম লাগছে তোমাদের ভিডিওটা, সেটা লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করে বলো। তো বন্ধুরা, তোমরা যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ এই ধরনের আরও ভিডিও আসবে। উত্তরবঙ্গকে নিয়ে প্রচুর ভিডিও আসতে চলেছে পরপরই 2 মাসে। তো তোমরা সেটা পেয়ে যাবে। আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে সবার ফার্স্টে চলে যায়। তো চলো, ভিডিওটি কেমন লাগছে দেখো, বলো, কমেন্টস করো। কোনো প্রবলেম কিছু জানার থাকলে অবশ্যই লাইকও করে দিও। বন্ধুরা, আমরা এসে গেছি ডাউহিল স্কুলে। তো স্কুলে তো ঢোকার কোনো পারমিশন নেই, এন্ট্রি নেই। তো এখানে বলে স্কুলে নাকি আবার ভূত আছে, তো জানি না এখানে কি আছে। তো চলো তোমাদের একবার দেখাই এবার স্কুলটা পুরোটা। এই সেই ডাউহিল স্কুল, দেখো। অনেকেই বলে এই স্কুলে নাকি এই কোনো একজন বাচ্চা আত্মা নাকি ঘুরে বেড়ায়। তো জানি না কি হয়, এটা গল্প কথাই শোনা। আর দেখো এখানে পাইনের জঙ্গলগুলো কত সুন্দর। তো এটা জাস্ট এইটুকুই। চলো এরপর এখান থেকে আমরা যাব ডাউহিল ডিয়ার পার্ক বা ইকো পার্ক, যাই বলো না কেন ওইটা। এখান থেকে জাস্ট একটুখানি গিয়ে রাস্তাটা উপর দিকে উঠলেই তারপর ওটা পাওয়া যাবে। চলো বন্ধুরা, আমরা এই মুহূর্তে এসে পড়েছি ডাউহিল পার্কে। তো ডাউহিল পার্কে এখানে টিকিট কাউন্টার দেখো, তোমাদের দেখাচ্ছি। তো পার হেড টিকিট হচ্ছে 20 টাকা করে, আর গাড়ির জন্য 20 টাকা। তো টোটাল আমাদের 100 টাকা টিকিট কাউন্টার পড়লো টিকিট। আর এই হচ্ছে ডাউহিল ইকো পার্ক, ডিয়ার পার্ক, যাই বলো না কেন। চলো দেখি ভেতরে কি আছে।
দেখো এখানে কিছু দোলনা ফোলনা করে রেখেছে, বাচ্চাদের জন্য বড়দের জন্য আছে। এখানেও বসার জায়গা আছে। চলো এখানে দেখো একদম ফুল কি সুন্দর ফুটে আছে। আর এখানেই দেখো আই লাভ ডাউহিল, এখানে তোমরা দাঁড়িয়ে সেলফি তুলে নিতে পারো। চলো এখানে দেখা যাক কি আছে। এখানে বেশ কিছু খরগোশ রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে। দেখো অনেকগুলো খরগোশ আছে এখানে। দেখো আমাদের হাতের সামনেও রয়েছে বেশ কিছু খরগোশ। আবার রোদ্দুরে দেখাও দিয়েছে এখানে। চলো এটাই কি আছে দেখি। এখানে কিছু পাখি হয়তো ছিল, এখন আর নেই। ওই দিকটা কি? এইটুকুই কি পার্ক মনে হয়। এই পাশ দিয়ে তো কিছু দেখাই যাচ্ছে না। এইটুকুর জন্যই 20 টাকা। তেমন বিশেষ কিছু নেই, এইটুকু ঘোরার জন্যই 20 টাকা দিতে হলো। তো ডাউহিল পার্ক এমন কিছুই নয়, দেখে নিলে তোমরা। টুকটাক একটু ফটো তোলা ব্যাস। আর এটা যে মোড়ক ডাকছে ওই ভেতর দিকে কোথায়, ওটা জঙ্গলে, ওদিকটা কিছু যাওয়ার জায়গা নেই। তো চলো এবার আমরা যাব চিমনি গার্ডেনে। চিমনি গার্ডেনটা কিছুটা ঘোরার আছে, দেখা আছে। তো চলো রোদ্দুরও উঠেছে আবার। বন্ধুরা আমরা চলে এসেছি চিমনি গার্ডেনে, চিমনি হেরিটেজ গার্ডেন। তো এই পেছন থেকে আমাদের টিকিট কাউন্টার, 20 টাকা করে টিকিট কেটে নিতে হলো। তো এবার দেখাচ্ছি তোমাদের। দেখো তোমাদের প্রথমে দেখিয়ে দিই এখানকার যে হিস্ট্রিটা আছে সেটা এখানে লেখা আছে, দেখে নাও। এখানে ব্রিটিশরা বানিয়েছিল 1839 খ্রিস্টাব্দে। এখানে বাংলোটা বানিয়েছিল। তো বাংলো বা এখানে যেটা ছিল সেটা এই 7200 ফিট উঁচুতে এটা বানিয়েছিল। তো এটা তোমরা পজ করে দেখে নেবে। তো সব বাংলো যেটা ছিল সেগুলো তো সব ভেঙে এখানে ধ্বংসস্তূপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। শুধুমাত্র চিমনিটাই রয়ে গেছে। আর সেখানটাই একটা ইতিহাস হেরিটেজ হিসাবে রাখা হয়েছে। আর দেখো সামনে আই লাভ চিমনি লেখা আছে। বন্ধুরা দেখো এখানে অনেক বেশ গার্ডেন করে সাজানো রয়েছে ফুলগুলো। জায়গায় এখানে বসার জায়গা করে রেখেছে। আর এইদিকে হচ্ছে ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টটা থেকে যখন যদি মেঘলা না থাকতো তাহলে কিন্তু ভিউ পয়েন্টটা থেকে দারুণ সুন্দর ভিউটা পাওয়া যেত। দেখো যদি এখানটা আকাশ পরিষ্কার থাকতো তাহলে এই ট্যুরের এখান থেকে যে ভিউটা পাওয়া যায় এটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। ভিউটা পাহাড়ের রেঞ্জগুলো হেভি লাগে, কিন্তু আজকে তো আকাশটা ক্লিয়ার নেই, মেঘ রয়েছে ভালোই। তো সেই জন্য ভিউটা তোমাদের দেখাতে পারলাম না। যে তোমরা যখন আসবে তোমরা অবশ্যই এসো, এখানে জায়গাটা ভালো লাগবে। তো এখানে 20 টাকা দেওয়াটা তবুও আগেরটার থেকে অনেকটা সার্থক। তো এসো তোমরা, এসে নিজেরা দেখে যাও। যদি তোমাদের ভাগ্য ভালো থাকে, মেঘ না থাকে, তাহলে এই যে ভিউটা দারুণ পাবে। তো বন্ধুরা চলো আমাদের লাস্ট পয়েন্ট ঘোরা হয়ে গেল চিমনি। এবার যে পয়েন্টটা আছে এটা হচ্ছে পাইন ভিউ ফরেস্ট। ওটা আমরা যে রাস্তা দিয়ে যাবো সেটাই পুরো পাইন গাছে ঘেরা। তো ওটাতেই ওই স্পটটা কমপ্লিট হয়ে যাবে। ওটা এমনি কিছু স্পট নয়। তো পাইন গাছ দেখতে দেখতে আমরা বেরিয়ে যাব। তো চলো লাস্ট পয়েন্ট আমাদের এটাই ছিল। কার্শিয়াং ভ্রমণের যে সাইট সিনগুলো ছিল সেগুলো এটাই। তো কেমন লাগলো তোমরা ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাও, কীরকম লাগলো ভিডিওটা সেটা বলো। আর তোমরাও এসো, নিজেরা এসে ঘুরে যাও, বেশ ভালো লাগবে। বন্ধুরা এবার তোমাদের বলে রাখি
এই ট্যুরটা করতে এটা হচ্ছে কার্শিয়াং, আমরা দার্জিলিং যাচ্ছি ভায়া কার্শিয়াং সাইট সিন। তো এই সমস্ত স্পটগুলো ঘোরাবে, আর এগুলো করতে তোমরা এনজেপি থেকে যে গাড়ি বুক করবে অনেকটাই দরদস্তি করে করবে। আমাদের 4000 টাকা চাইছিল এই অফ সিজনেও, সিজনে কিন্তু এটা ওইরকমই রেট হয়ে যাবে, আর আমরা এটা দরদস্তি করে মোটামুটি 3200 টাকায় এটা ফাইনাল করেছি। তো তোমরা এরকম করবে, প্রথমে একটু কম করে বলবে, 3000 টাকা বলবে বা 2800 টাকা বলবে, সেখান থেকে আস্তে আস্তে বাড়িয়ে এরকম 3000 বা 3200-এর মধ্যে তোমরা এই ছোটো গাড়ি পেয়ে যাবে। আর বড় গাড়ি হলে তোমরা 4 থেকে 4500 টাকা লেগে যাবে এইটা করতে। তো যতটা দরদস্তি করতে পারবে ততটাই তোমরা এটা কমাতে পারবে রেটটা, তো সেটা তোমাদের স্কিলের ওপর। তো আমাদের যেটা লাগলো সেটা আমি বলে দিলাম, 3200 টাকা লেগেছে। তো চলো, এখানে তোমরা প্রথমেই তোমাদের বলেছি যে এনজেপিতে নেমে কোনো দালাল চক্রে এতে করবে না, তোমরা ঘুরে দেখবে। ডাইরেক্ট ড্রাইভার, আমরা যেটা করেছি ওখানে ঘুরে দেখেছি এই স্ট্যান্ডের বাইরে ডাইরেক্ট ড্রাইভারের সঙ্গে কথা বলেছি, তাই জন্যই কমেছে, না হলে কিন্তু এটা এতটা কমতো না। তো চলো এবার লাস্ট আমরা হোটেলে দার্জিলিং পৌঁছাই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে, তোমাদের দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা দেখো, এবার পাইনের জঙ্গল পুরো, এই রোডটাই হচ্ছে পাইন গাছে ভরা পুরো, পাইন ভিউ এটাই। পাইন গাছের ভেতর দিয়ে সুন্দর পুরো মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি দেখো আমরা। তো বন্ধুরা দেখো, আমরা ঘুম স্টেশনে চলে এলাম, আর এইদিকে মেঘের রাস্তা চলে যাচ্ছে, আর আমরা যাচ্ছি থোড়া দার্জিলিংয়ে। তো কালকে আমরা এই ঘুম স্টেশনেই আসবো জয় রাইডে, সেই জয় রাইডের ভিডিও তোমাদের আলাদা করে দেওয়া থাকবে, তোমরা দেখতে পাবে। লুক করছি, আর ওপরে দেখো জয় রাইডের ট্রেন দাঁড়িয়ে আছে। চলে এসেছি দার্জিলিং। তো ফ্রেন্ডস, আমরা অলমোস্ট দার্জিলিং পৌঁছে গেলাম। দেখো সামনে দার্জিলিং হোম স্টেশন, এই দার্জিলিং স্টেশন দেখো, এখানে স্টিম ইঞ্জিন সব গাড়ি রয়েছে, এই পাশেই হচ্ছে স্টেশন। দেখো কালকে এখানে তোমাদের নিয়ে আসবো, এখানে ডিটেলস ভিডিও কালকে সব করবো, জয় রাইডের ভিডিও করবো কালকে, তো সেই ভিডিও আলাদা চ্যানেলে দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। চলো আজকে এই পর্যন্তই। এনজেপি থেকে দার্জিলিং আসার ভিডিও কার্শিয়াং সাইট সিন, তো তোমরা কেমন লাগলো সেটা জানিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো আবার পরের সপ্তাহে আসছি নেক্সট ভিডিও নিয়ে।